গাইবান্ধার খোলাহাটিতে এক স্কুল শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গুটি বসন্ত ফিরে এসেছে এমন গুজব ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। তবে স্বাস্থ্য বিভাগ বলছে এটি চিকেন পক্স। শামীম আল শাম্মর তথ্য ছবিতে প্রতিবেদন। গাইবান্ধার খোলাহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইতিশ চন্দ্র রবিবার তার নিজ বাড়িতে মারা যান। এর আগে গত মঙ্গলবার থেকে বসন্ত রোগে আক্রান্ত হয়েছেন বলে এলাকার কবিরাজ ও হোমিও চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এই অবস্থায় তার মৃত্যুর পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে গুটি বসন্ত ফিরে এসেছে। তবে স্বজনরা জানান ইতিশ চন্দ্র চিকেন পক্সে আক্রান্ত ছিলেন, আর এখন তার স্ত্রী ও 2 ছেলে সহ পরিবারের বেশ কয়েকজন এই রোগে আক্রান্ত হয়েছেন। তারটা ছিল জল টিপ দিলে পানি বের হতো আবার ওই ওষুধগুলো খাওয়ার পর কালো হয়ে আসছিল আর কি, শুকানো। এলাকাবাসী বলছেন স্বাস্থ্য বিভাগ আগে ব্যবস্থা নিলে এমন আতঙ্ক তৈরি হতো না। এখন দাহ হয়ে যাওয়ায় নমুনা নেয়ার সুযোগও নেই। ওয়াইফ এবং বাচ্চাদের যে রোগটা আমরা দেখছি সেটা অনেকটা শুকাই গেছে, তাতে করে ছড়ানোর সম্ভাবনা কম। কিন্তু এর যেটা ছিল আসলে এটা আমরা প্রথমে দিকে তো দেখতেই পারিনি, বুঝতে পারিনি যে আসলে কী হয়েছে। মারা যাওয়ার পর বুঝলাম যে আসলে এটা বসন্তও বুঝতে পারতেছি না, আবার আমও বুঝতে পারতেছি না আসলে কী হয়েছে। আমরা কিন্তু ওই জন্য এই সার্জারিতে বলছিল যে আপনারা একটু পরীক্ষা করার ব্যবস্থা করেন বা সেই স্যাম্পলটা নিয়ে যান। যাই হোক, সেটা যেহেতু হয় নাই, তাতে করে যে টিম আসছেন ওনারা এসেও আমাদেরকে নিশ্চিত করলেন যে না, ওটা আসলে বসন্ত নয়। মানুষের মধ্যে তো তারা সচেতনতা তৈরি করার জন্য, এবং এরকম যদি আরো কারো সিমটম থাকে বা এরকম রোগ যদি হয়, তাহলে তারা যেন ডাক্তারের পরামর্শ নিতে পারে বা চিকিৎসা নিতে পারে। কোথায় তারা ভালো চিকিৎসা পাবে সেটাও হয়তো ওনারা বলবে। জেলা সিভিল সার্জন জানিয়েছেন প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে ওই শিক্ষক চিকেন পক্সে আক্রান্ত ছিলেন, তাই আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তিনি আরো জানান বিষয়টি নিয়ে ঢাকার একটি দল কাজ করছে। আমরা আইডিসিআর থেকে একটা র্যাপিড রেসপন্স টিম এসছে ঢাকা থেকে। ওনারা ওখানে গেছেন, ওখানে দেখবেন, শুনবেন, হিস্ট্রি নেবেন, কন্ট্যাক্ট সার্ভে করবেন, তারপরে যে স্কুলে ছিল সেই স্কুলেও যাবে, কাজ করছে আর কি ওনারা। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে গুজবে কান না দিয়ে এই অবস্থায় সচেতন থাকাটাই এখন সবচেয়ে বেশি জরুরি। শাকিলা শম্পা, ৭১।